নিজের যখন পরিস্থিতি খারাপ থাকে তখন কিন্তু অনেক কিছু শেখা যায়, আবার অনেক মানুষ চেনা যায়। সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টে দেয় নিজেকে, আর অনেক কিছু কিন্তু জানতে পারি। যত দিন যাচ্ছে তত আমরা অনেক কিছু জানতে পারছি যে এই জায়গায় ভুল হচ্ছে, সেই জায়গায় ভুল হচ্ছে। যাই হোক, তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করার আছে। অনেক দিন যেহেতু ভিডিও আসছিল না আমার ফেসবুকে আবার ইউটিউবে, তো তোমাদের অনেক দিন ধরেই বাবাকে যেহেতু ডাক্তার দেখানো হচ্ছিল, তো রিপোর্ট দেখাতে গিয়ে বাবাকে ডেট দেওয়া হয়েছিল যে এই দিনে ভর্তি হতে হবে। তো সেই অনুযায়ী তোমাদের দাদা ভাই গিয়েছিল সকালবেলায় ডক্টরের রিপোর্ট দেখাতে, তখনই কিন্তু ডেট লিখে দিয়ে ভর্তি নিয়ে নিয়েছিল। তো সকালবেলায় যেহেতু ভর্তি হতে হতে বিকেল বা দুপুর হয়ে গেছিলো, সারাদিন তো তোমাদের দাদা ভাই ওখানেই ছিল। তো দেন তারপরে আমরা সবাই মিলে, যেহেতু রাত্রেবেলাতে ঢাকা তো নিতে হবে, যাবতীয় যা জিনিস এখন তো কয়দিন থাকতেই হবে, যেহেতু জিনিসপত্র মা গুছাগুছি করে আমি আর তোমাদের দাদা ভাই চলে গেলাম হাসপাতালে। এখানে এসে এই যে এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে বাবাকে ভর্তি করা হয়েছে। দেন তারপরে সকালে এখানটায় এসেছে দাদু বাবাকে দেখতে, যেহেতু অপারেশনের ডেট রয়েছে কালকে, তাই সবাই মিলে দেখতে এসেছে। আর আমরা তো প্রত্যেক দিন যাওয়া আসা দুবার করে অল্টারনেট করতেই হচ্ছে, কারণ সবসময় তো একটা মানুষ থাকা দরকার। তো সেই অনুযায়ী আমরা গিয়েছিলাম। তো কি বলবো, এতটা খারাপ লাগছিল। তো এরকম পরিস্থিতি আগেও আমাদের এসেছিল 5 বছর আগেকার কথা। তো তোমাদেরকে আস্তে আস্তে সবটাই শেয়ার করব। এখানটায় ব্লাড লাগবে, তো বাবার যেহেতু বি পজিটিভ রয়েছে, তো অনেকের বললাম না, পরিস্থিতি খারাপ যখন আসে তখন মানুষকে অনেক কিছুই চেনা যায় বা জানা যায়। তো যাই হোক, এই দেখো আমার মাসির ছেলে, ওর মিলেছে বাবার সাথে বি পজিটিভে, এই জন্য ভাইকে ডাকা হলো। ওকে সঙ্গে সঙ্গে, ও কাজে ব্যস্ত ছিল, তাও কিন্তু ওকে ফোন করে ডাকা হলো। ও কাজ ফেলে কিন্তু হুট করে চলে আসলো। বললাম না, এই বিপদের সময় মানুষকে অনেক কিছুই চেনা যায়। কিন্তু যাই হোক, এখানটায় মাসির ছেলেকে বলা হলো আর এসে ব্লাড দিয়ে গেল। তারপরে সকালে, তারপরের দিন সকালবেলায় হচ্ছে সরস্বতী পুজো। সেই উপলক্ষে আমাদের কেমন কাটলো পুজোটা তোমাদেরকে এই যে মাধ্যমে বলে দিব, যে কেন সরস্বতী পুজোয় ভিডিও আসলো না, ছবি পোস্ট হলো না। তো এই যে কি কারণে তোমাদেরকে সবটাই শেয়ার করব। সেই সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম, যে বাবার ওটি রয়েছে সকালবেলার দিকে 9টার সময়। আমাদের আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছিলো, রাস্তায় জাম তো ছিলই। তো সকালবেলায় যেহেতু সরস্বতী পুজোর উপলক্ষে রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো দেন আমরা চলে এসে দেখছি যে ওটির কাছে দিদি আগেই নিয়ে চলে গেছিলো, যেহেতু দিদি ছিল সকাল সকাল এসেছিলো। আর এই দেখো ওটির কাছে নিয়ে চলে এসেছে। আমার ভীষণ মনটা খারাপ, কি বলবো। তো যে